আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমার ভাইয়ের বাসার থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। এখানে ভাবি আম পাড়তেছিল। আসলে ওদের দুইটা আম গাছ, ওরা যেহেতু নিজের বাসায় উঠছে প্রায় 2 বছর হয়ে গেছে, তো 2 বছর ধরেই মাশাআল্লাহ ভাইয়ের বাসার আম খাচ্ছি। দূর হইলেও রক্তের ভাই যেহেতু, ভাবি যেহেতু, দূর হইলেও আম দেওয়ার চেষ্টা করে। আম যখন পেরেছে এর আগেও, তখনও আমাকে বারবার বলছিল যে তুমি এসে আম নিয়ে যাও, যেহেতু আমার ভাইয়ের সময় নাই। ও আবার দোকানে সকালে 7টায় যায়, রাত্রে আসতে আসতে 12টা। গতবার এসে দিয়ে গেছিল ভাবি। এখন তো বাসাটা দূর হয়ে গেছে, তো ভাগ্নিরা আম খাচ্ছিল আর আফসোস করছিল যে ফুপিকে আম দিতে পারবো না, ফুপি তুমি এসে নিয়ে যাও। আমি আবার বললাম যে আমার আসা সম্ভব না, আমি আসতে পারবো না। তো ওরা আবার আম পাড়তেছিল, সেটা আবার ভিডিও করছিল, সেটা আবার আমার জন্য ভিডিও পাঠিয়ে দিছে। এখানে আবার এই যে আম পায়রা পায়রা এখানে জমাচ্ছে। মাশাল্লাহ, নিজের গাছের আম খাওয়ার মজাই কিন্তু আলাদা। যাই হোক, ছোট্ট একটা বাড়ি যতটুকু হোক, নিজের গাছে আম পেড়ে খাওয়াটা যে একটা সৌভাগ্যর ব্যাপার। আর মাশাল্লাহ আমগুলো অনেক মিষ্টি নাকি। একটা গাছে নাকি এবার কম আম ধরছে, আরেকটা গাছে নাকি অনেক আম ধরছে। তো যেটা আরেকটা গাছে আম ধরছে সেটা নাকি পাশের বাসায় আর কি পড়ে যায়। আর এটা আবার সকালবেলা দেখলাম মেঘলা হয়ে আছে, ধুম ধরে আছে আকাশটা, আর প্রচণ্ড গরম পড়ছে। বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি আসবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার নাস্তা বানালাম, মেয়েরা এখনও ঘুমাচ্ছে। এর ভিতরে আবার ভাবি ফোন দিল যে ভাবির মা ডাক্তারের কাছে আসবে, সর্দি হাসপাতালে ডাক্তার দেখায়, ওইখানে এসে আমার জন্য আম নিয়ে আসবে। বললো যে আপনি যদি একটু কষ্ট করে আসেন, আমটা একটু নিয়ে যাইতেন, বিপ্লব ভাইকে একটু পাঠায় দেন, মানে নিধির বাবাকে। তো আমি আবার বললাম যে তাহলে এত কাছে আসবেন, বাসায় আসেন। বললো যে না, ডাক্তার দেখাইতে দেখাইতে অনেক সময় লেগে যাবে, আপনি একটু কষ্ট করে আসেন। তো আমি আবার নিধির বাবা এখন এই যে চলে গেলাম সরদি হাসপাতালে। এখানে আমার ভাগ্নিটা আসছে, আমার ভাবির শরীর হঠাৎ করে অসুস্থ, তো আমার ভাবি আম নিয়ে আসতে পারবে না, এর জন্য আমার ভাগ্নি আমার জন্য আমের ব্যাগ ধরার জন্য এত কষ্ট করে আসছে। মাশাল্লাহ, আমার ভাগ্নিদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওদেরকে ভালো লাগে, ভালো রাখে, আর আমার 2 মেয়েকেও জানি ভালো রাখে। আর এই যে এখানে আম, আর এই যে সর্দি হাসপাতাল, এখানে ভাবি আর ভাবির মা গেছে ডাক্তার দেখাতে। আমি আবার আমার ভাগ্নিকে নিয়ে এখানে বসে আছি। আমার ভাগ্নি দুটা মাশাল্লাহ অনেক লক্ষ্মী, আল্লাহ ওদেরকে সব সময় সুস্থ রাখুক, আমার মেয়েদেরকেও সুস্থ রাখুক, দোয়া করবেন। সব বাচ্চারা জানি আল্লাহ পাক সুস্থ রাখে। আর এখানে আমাকে দেখে তো আমার ভাগ্নি অনেক খুশি। ও আবার এখানে বেলপুরি কিনেছে, আমাকে আবার বললো খাও। আমি বলছি না, তুমি খাও, তুমি জানি করে আসছো এত দূর থেকে, বেলপুরিটা খাও তাহলে ভালো লাগবে। এখানে আবার ভাবি টিকিট করছিল পিতির জন্য, মানে আমার ভাগ্নির জন্য টিকিট করছিল। ওরা আবার কয়েকদিন ধরে মাথা ঘুরায়, তাই ওকেও ডাক্তার দেখাবে। আমি আবার বললাম এসছেন তখন দুজনকে ডাক্তার দেখায় নিয়ে যান, মানে 3জনই দেখান। বলল যে হ্যাঁ। তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় কথা বললাম, আর দুপুরে আমি কিছু রান্না করে যাইনি। এই যে আমার ভাবি তো আমার সাথে অনেকক্ষণ কথা বললো। এটা আমার ভাবির মা, ওনার কানের সমস্যা, কানের ডাক্তার দেখাবে, কানের পর্দা নাকি ফুটা হয়ে গেছে। ডাক্তার 15 দিনে ওষুধ দিয়েছিল, বলছে যে ওই ওষুধে যদি ভালো হয় তাহলে আর অপারেশন করার দরকার নেই, আর যদি ভালো না হয় তাহলে অপারেশন করা লাগবে। তো এই যে আমরা কিন্তু একসাথে ভাবি ননদ মিলে 2জনে গল্প করছিলাম আর কোক খাচ্ছিলাম সবাই মিলে। আর আমার ভাগ্নির সাথে অনেকক্ষণ গল্প বললাম। ও আবার বলল যে আম্মুকে বলছিলাম যে তোমার বাসায় যাব, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তোমার বাসায় যাব। তা কিন্তু সিরিয়াল এত ছিল, মানে সরকারি হসপিটালে তো বুঝেনি অনেক সিরিয়াল থাকে, আর বেসরকারিতে গেলেও এখন অনেক সিরিয়াল থাকে, আর সরকারিতেও তো বলার কিছুই নেই। আর এখানে যে দোতলায় আবার যাচ্ছিল ডাক্তার দেখানোর জন্য, সেখানে টিকিট কেটে তো আমি আবার আমার ভাগ্নিকে নিয়ে বসে অনেকক্ষণ গল্প করলাম। আর আমার আরেকটা ভাগ্নি বাসায়, ওকে আবার একা রেখে আসছে। এটা আবার আমার খালার জন্য দিছে, আর এই নিচে আবার আমার জন্য দিছে। যাই হোক, আমার ভাবি এত কষ্ট করে আমার জন্য আম নিয়ে আসছে। আমি আবার বাসায় আসলাম, নিধি আবার অনেক দিন ধরে আম করতেছিল। তো আমি আবার নিধিকে বললাম নাও এখন খাও, মামার বাড়ির আম।
ভাই আবার বলল যে তুই একটু কষ্ট করে যায় নিয়ে আস। ভাইয়ের কাছে ফোন দিছিলাম, তো যে নিয়ে আসলাম। আর এই আমগুলা আবার আমার ছোট খালার, এটা আমি আবার আলাদা ফ্রিজে রেখে দিলাম। আর এসেই আমি আমার মেয়েকে, যেগুলা পাকা, সব পাকা না, বেশিরভাগ কাঁচা আছে, রেখে দিলেই পেকে যাবে, যেগুলা হালকা হালকা পাকছে সেগুলো আবার আমি এখন দুই মেয়েকে কেটে দিচ্ছি, যে খেয়ে দেখো মিষ্টি কিনা। মানে হালকা হালকা কাঁচা, তারপরেও খেয়ে দেখি যে মাশাল্লাহ অনেক মিষ্টি। আল্লাহ আমার ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কাজে অনেক বরকত দেক, এটাই আমি দোয়া করি। আর এই যে আমগুলা কিন্তু ছোট ছোট হইলেও খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এখন এই যে মেয়েকে কেটে দিলাম, ও আবার খেয়ে নিবে, ওরা দুজন মিলে খাবে। আম কাটার পরে এসে শাক রান্না করলাম, আর বটবটি ভাজি করলাম, বেগুন ভাজলাম। আসলে তাড়াহুড়ো করে রান্না করছি, সেরকম আর ভিডিও করতে পারি নাই। ভাত খেতে খেতে প্রায় 5টা বেজে গেছে, কারণ ভাজি রান্না করলে কিন্তু এগুলাতে আরও সময় লাগে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।